হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনাই করি। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মোসাম্বি লেবু। এই লেবুর উপকার এবং এর যে ঔষধি গুণ সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব। বর্তমানে আমরা প্রত্যেক বাড়িতেই অসুখ লেগেই আছে। আমরা যদি লক্ষ্য করি একটা বাড়িতে যদি ৬টা মেম্বার থাকে ৪ জনই প্রায় অসুস্থ। যে কোনো না যে কোনো রোগ নিয়ে আছে এবং সবাই প্রায় ৬টা মেম্বারের মধ্যে ৩-৪ জনই প্রায় দেখা যায় ঔষধের গণ্ডির মধ্যে আবদ্ধ রয়েছে। কিন্তু আমরা যে ওষুধটা খাচ্ছি প্রত্যেকটা ওষুধেরই সাইড ইফেক্ট আছে। একটা রোগ সারাতে যায় আরেকটা রোগ আমাদের এসে যায়। সত্যি বলতে কি বিভিন্ন ধরনের মরশুমি বিভিন্ন মরশুমে যে মরশুমি ফল, সবজি আমরা পাই সেগুলো যদি আমরা ঠিকঠাক নিয়মিত খাই আমাদের বিভিন্ন মরশুমে যে রোগ হয় সেই রোগ থেকে রোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর মালিক আমাদেরকে এমনভাবেই মরশুম অনুযায়ী এমনভাবেই সব কিছু সবজি ফল দিয়েছেন যেগুলো যে সময় যে মরশুমে যে রোগগুলো হয় সেই রোগের প্রতিরোধের সবজি বা ফলগুলো সেই রোগগুলোই প্রতিরোধ করে। আমাদের সেই ফল সবজি আমাদেরকে মালিক দিয়ে দিয়েছেন। যেমন আমরা সেটা জানি বুঝতে পারি না বা আমরা সেটাকে সহজেই পেয়ে যাই, আমরা সেটাকে গ্রাহ্য করি না। যেমন গরমে যত রকমের ফল আছে সবই রসালো ফল। শরীর ঠান্ডা করা গরমে যে শরীর গরম থাকে, মন উত্তেজিত হয়ে থাকে, শরীর গরম হয়ে থাকে, যে ফলগুলো আছে সবই রসালো ফল। সবজিগুলো যে আছে সেগুলো সবই ঠান্ডা। আমাদের শরীর ঠান্ডা রাখে এবং ফলগুলো আমাদের খেলে আমাদের যে তৃষ্ণা গ্রীষ্মের গ্রীষ্মের যে গরমে আমাদের গলা শুকিয়ে যায়, তৃষ্ণা পাই সবসময়, সেই তৃষ্ণা মেটায় এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখে, শরীরকে তরতাজা রাখে। যেমন গরমের ফল আম, লিচু, তরমুজ, তারপর হচ্ছে যে তোমার জামরুল এগুলো সবই রসালো ফল। শরীর ঠান্ডা রাখে এবং আমাদের তৃষ্ণা মেটায়। আর যে সবজিগুলো রয়েছে ঢেঁড়স, ঝিঙে এগুলো সবই ঠান্ডা। খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে। আবার শীতকালে যেসব সবজি রয়েছে শীতে এমনি আমাদের শরীর ঠান্ডা থাকে। শীতে যেসব সবজি রয়েছে সেগুলো গরম। যেমন ফুলকপি, বাঁধাকপি, এবার যেমন ফলের মধ্যে রয়েছে কমলালেবু, কমলালেবু শরীর গরম রাখে এবং শীতের যে ঠান্ডা লাগা রোগ থেকে আমাদেরকে বাঁচায়। এখন আমরা বলব মোসাম্বি লেবু সম্পর্কে। যখনই আমরা সুযোগ পাবো বাজারে তখনই মোসাম্বি লেবু দেখতে পেলেই কিনে নেব। কেননা মোসাম্বি লেবু খেলে শরীর এই গরমে এই বর্ষায় তরতাজা থাকে শরীর। রোজ একটা করে কেউ যদি মোসাম্বি লেবু খায় সে নানা রোগের হাত থেকে মুক্তি পাবে। মোসাম্বি লেবুতে রয়েছে নানা ভেষজ গুণ। সারা বছর এই মোসাম্বি লেবু পাওয়া যায় কিন্তু এই সময়টা বাজারে মোসাম্বি লেবু হচ্ছে সহজলভ্য। এর দামও আমাদের সাধ্যের মধ্যে। মোসাম্বি লেবু গুণে ঠাসা, গুণে ভরপুর। এর গুণ বলে শেষ করা যাবে না। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ অনেক পুষ্টিগুণ। আমরা এই গরমে একটু কাজ করলেই আমরা হাঁপিয়ে যাই, ঘেমে যাই, আমরা ক্লান্ত হয়ে পড়ি। কেউ যদি একটা করে ডেইলি মোসাম্বি লেবু খায় সারাদিনের ক্লান্তি তার দূর হয়ে যাবে। মোসাম্বি লেবুর তুলনা নেই। রোগ প্রতিরোধে অসাধারণ ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধ করতে অসাধারণ ক্ষমতা রয়েছে। আমাদের এই বর্ষাতে একটু ভিজলেই ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, গলা ব্যথা করে। মোসাম্বি লেবুর সর্দি, ঠান্ডা, জ্বর এগুলো এইসব রোগগুলোকে প্রতিরোধ করে। আর মা বোনেদের যেটা বেশি হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, প্রস্রাবের জ্বালা, যন্ত্রণা, ব্যথা এই কষ্টগুলোকে মোসাম্বি লেবু দূর করে। এমনকি নিয়মিত কেউ যদি মোসাম্বি লেবু খায় তার কিডনিতে স্টোন হবে না আর স্টোন হলে ভালো হয়ে যায়। এই গরমে আমাদের পেট গরম হয়ে যায়, শরীর গরম থাকে। মোসাম্বি লেবুর জুস খেলে আমাদের পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে মোসাম্বি লেবু। আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখে এবং আমাদের লিভারকে ভালো রাখে। বিশেষ কার্যকরী, জন্ডিস রোগের জন্যে বিশেষ কার্যকরী।
জন্ডিস রোগ প্রতিরোধ করে। আমাদের প্রায় অনেকেরই দাঁতের মাড়িতে ঘা, ব্যথা, রক্ত পড়ে। মোসাম্বি লেবু খেলে দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া প্রতিরোধ করে এবং মোসাম্বি লেবু আরও আমাদের উপকার করে, যেটা হজমে সাহায্য করে। মোসাম্বি লেবুতে থাকা ফলিক অ্যাসিড অ্যানিমিয়া রোগ প্রতিরোধ করে এবং প্রতিরোধ করে আর হাড়কে মজবুত রাখে, হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। অনেকেরই ওজন অনেকটা বেড়ে থাকে। তারা হাঁটাহাঁটি করেও তাদের ওজন কমে না, ডায়েট কন্ট্রোল করেও ওজন কমে না। কিন্তু প্রতিদিন যদি একটা করে মোসাম্বি লেবু খায়, ওজন কমে। মানে মোসাম্বি লেবু ওজন কমাতেও সাহায্য করে। যাদের খিদে কম তাদের খিদে বাড়ায়। মোসাম্বি লেবু ব্রেন ও নার্ভের রোগও ভালো করে। ব্রেন ও নার্ভের জন্যে খুব ভালো। ঘুম ভালো হয়। প্রচুর ভিটামিন সি থাকায় চুলের জন্যও খুব উপকারী। মোসাম্বি লেবু খেলে চুল শক্ত হয়, মজবুত হয় এবং মাথায় যে খুশকি ভালো করে। ত্বকের দিক থেকেও অত্যন্ত উপকারী। ত্বকের মধ্যে যে রিঙ্কেল আছে তা দূর করে, ত্বকের উজ্জ্বলতাকে বাড়ায়, মুখে যে ব্রণ হতে দেয় না, মুখে ব্রণ হলে যে দাগ, সেই দাগগুলোকে মিলিয়ে দেয়। আর যে ঠোঁটে যে কালো ছোপ দাগ পড়ে, সেই ঠোঁটের দাগও দূর করে মোসাম্বি লেবু। তবে কিন্তু মোসাম্বি লেবু খালি পেটে খাওয়া ঠিক নয়। কিছু কিছু বিধিনিষেধ আছে। যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি রয়েছে তাদের খাওয়া উচিত নয়। আর যাদের অ্যালার্জি আছে, মোসাম্বি লেবু খেলে অ্যালার্জি হয়, তাদেরও খাওয়া উচিত নয়। তাই বন্ধুরা, বুঝতে পারছো মোসাম্বি লেবুর কত গুণাগুণ। তাই আমরা আমাদের হাতে পয়সা থাকলে আমরা ওই সন্ধ্যাবেলা বা বিকালবেলা চারটিখানি ওই চপ, পেঁয়াজি, কুরকুরে, চিপস এইসব না খেয়ে আমরা একটা করে মোসাম্বি লেবু খাবো, আমাদের উপকার হবে। চপ পেঁয়াজিতে কোনো উপকারই নেই, আরও ক্ষতি, লিভারের ক্ষতি, শরীরের ক্ষতি, সর্বদিক থেকে ক্ষতি। তাই আমরা বন্ধুরা সবাই আমরা বুঝে খাবো, বুঝে চলবো, আমাদের শরীরকে সুস্থ রাখবো।